আচ্ছা, রান্নার গ্যাস নিয়ে ইতিমধ্যে একটা বড় আপডেট এসেছে, সেই আপডেট আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। অবশ্যই রান্নার গ্যাস বুকিং নিয়ে বড় সমস্যা চলছে এবং সেই সমস্যার কারণ আপনারা সবাই জানেন, যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধকালীন পরিস্থিতি চলছে বিভিন্ন দেশের মধ্যে, এবং যে হরমুজ প্রণালী রয়েছে, যেই জায়গা দিয়ে জলপথে ভারতবর্ষে গ্যাস ঢোকে, সেই জায়গা দিয়ে কিন্তু গ্যাস ঠিকমতো ঢুকতে পারছে না। তবে ইতিমধ্যেই ভারতবর্ষে দু একটি হয় সম্ভবত দুটি জাহাজ চলে এসছে ভারতে গ্যাসের, এবং এই মুহূর্তে এই আবহে যে স্টক ছিল গ্যাসের বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছে, সেগুলো কিন্তু প্রায় 40 দিনের মতো আছে স্টকে। তারপরে কিন্তু শেষ হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি আছে। তারা অলরেডি গ্যাস বুক করেছেন, 25 দিন হয়নি, তারা কিন্তু এখন গ্যাস বুক করতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে যে আপডেট, বেশ কয়েকটি নাম্বার কিন্তু পাবলিশ করেছে গভর্নমেন্ট, বিভিন্ন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, কল নাম্বার, আপনারা মিসড কল দিয়েও কিন্তু গ্যাস বুক করতে পারবেন, অথবা সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ মেসেজ করে রিফিল লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, রিফিল লিখে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গ্যাস বুক হয়ে যাবে। কিন্তু 25 দিনের মধ্যে কিন্তু কোনোভাবে গ্যাস বুক হচ্ছে না। হ্যাঁ, আমি একটা স্ক্রিনশটও দেখাচ্ছি, যে ইন্ডিয়ান গ্যাস যে রয়েছে, ইন্ডিয়ান গ্যাসের অফিসিয়াল এটা অ্যাপ্লিকেশন, সেখান থেকে আমি দেখাচ্ছি। অবশ্যই এখানে যখনই আপনি ক্লিক করবেন রিফিলে, দেখবেন যে ডেট দেওয়া রয়েছে, যে নেক্সট রিফিল ডেট, অর্থাৎ 25 দিন না হলে কিন্তু এইরকম SMS পপআপ একটা চলে আসবে স্ক্রিনে। তো কোনোভাবে আপনি করতে পারছেন না। তবে বলে রাখি, গ্যাসের সংকট দূর করতে ও গ্রাহকদের কোনো অসুবিধা ছাড়া সিলিন্ডার সরবরাহ করতে সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে সরকার। প্রতিটা পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। কিছুদিন আগে গ্যাস মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল, বাণিজ্যিক LPG সরবরাহ আরো উন্নত করতে ভারত সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি চিঠির মাধ্যমে অতিরিক্ত 10% বাণিজ্যিক LPG বরাদ্দের প্রস্তাব দিয়েছে। তবে গত শনিবার কেন্দ্রের তরফ থেকে জানানো হয়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে আরো 20% বাণিজ্যিক LPG বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে সব মিলিয়ে মোট বরাদ্দ কিন্তু 50% পৌঁছবে। তবে এই আবহে আপনারা অনেকেই কিন্তু বলে রাখি, যারা রান্নার গ্যাস, বাড়িতে যারা গ্যাস ইউজ করেন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা কম। তবে সবচেয়ে বেশি সমস্যা কিন্তু হচ্ছে রেস্তোরাঁগুলোতে, বিভিন্ন রেস্টুরেন্টে যেখানে খাবার দাবার তৈরি হয়, সেখানে কিন্তু হিউজ পরিমাণ গ্যাসের প্রয়োজন। এবং বর্তমানে কিন্তু বহু রেস্টুরেন্ট, দেশের বহু রেস্টুরেন্ট কিন্তু প্রায় বন্ধের পথে। ইতিমধ্যে আমরা একটা খবর পেলাম, কোচবিহারে একটা ভালো রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্ট নাকি রান্না বান্না করতে পারছে না, ঠিক আছে, গ্যাস নেই, গ্যাস বুকিং করতে পারছে না, এরকম সমস্যা। যাই হোক, আপনাদের এলাকাতে, আপনাদের শহরে যদি এরকম হয়ে থাকে, গ্যাসের যদি ক্রাইসিস থাকে, অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে যে আপনাদের এলাকার কি খবর রয়েছে। তবে বলে রাখি নাম্বার, হ্যাঁ, গ্যাসের যে কোম্পানিগুলো রয়েছে, ইন্ডিয়ান গ্যাস, HP গ্যাস, ভারত গ্যাস, এই কোম্পানির গ্যাস, যে কোম্পানির গ্যাস থাকুক না কেন আপনার বাড়িতে, ধরুন আপনি ইন্ডিয়ান কোম্পানি যদি গ্যাস থাকে, তাহলে একটা নম্বর রয়েছে, নম্বরটা নোট করবেন, আমি বলে দিচ্ছি, 7588888824। আবার বলছি, 7588888824। এই নম্বরটাতে আপনারা নম্বরটা সেভ করবেন আপনার ফোন বুকে, এবং সেখানে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে আপনি রিফিল লিখে মেসেজ করবেন, আপনারা কিন্তু বুকিং এর সমস্ত প্রসেস কিন্তু পেয়ে যাবেন সেখানে হোয়াটসঅ্যাপে। অথবা আপনার যদি বাড়িতে HP গ্যাস থাকে, তাহলে নাম্বারটা নোট করবেন, 9222201122। আবার বলছি, 9222201122। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, সেখান থেকে আপনি গ্যাস বুকিং এর সমস্ত কিছু পেয়ে যাবেন। তারপর ভারত গ্যাস যাদের রয়েছে, ভারত গ্যাসের জন্য রয়েছে 1800224344। নম্বরটা আবার বলছি, 1800224344। এই নম্বরটা সেভ রাখবেন। এই নম্বরগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা মিসড কল দিয়েও কিন্তু আপনারা আপনাদের গ্যাস বুক করতে পারবেন। এবং ইতিমধ্যেই কিন্তু IVRS পরিষেবা এবং অ্যাপ পরিষেবাও রয়েছে গ্যাস কোম্পানিগুলোর নিজস্ব অ্যাপ। আপনারা প্লে স্টোরে গিয়ে সেটা সার্চ করলে আপনার ইন্ডিয়ান গ্যাস, HP গ্যাস, ভারত গ্যাস যে রয়েছে, এগুলো লিখে সার্চ করলে গ্যাসের কোম্পানিগুলোর নিজস্ব অ্যাপ রয়েছে, সেই অ্যাপগুলো পেয়ে যাবেন। এবং অবশ্যই বলে রাখি, ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে একটা নম্বর রয়েছে, এই নম্বরে আপনারা কল করেও কিন্তু আপনি গ্যাস বুক করতে পারবেন ইনস্ট্যান্টলি। নাম্বারটা হচ্ছে 8454955555, 8454955555। এই নম্বরটাতে আপনারা মিসড কল কিংবা কল করেও কিন্তু আপনারা গ্যাস বুক করতে পারবেন। সরকার কিন্তু জনগণকে, সকলকে কিন্তু সতর্ক করেছে যে প্যানিক হয়ে, আতঙ্কিত হয়ে আপনারা অযথা গ্যাস বুক করবেন না, এবং ব্ল্যাকে, বেশি টাকা দিয়ে ব্ল্যাকে আপনারা কিন্তু গ্যাস কিনতে যাবেন না কোথাও, ঠিক আছে, সেটা কিন্তু আবারও কিন্তু জানিয়েছে সরকারের পক্ষ থেকে, জানানো হয়েছে।
এবং বলে রাখি কারণ পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ কিন্তু রয়েছে এবং নিয়মিত সরবরাহ বজায় রাখা হচ্ছে। ঠিক আছে, এটা বলে রাখি, আতঙ্কিত হবেন না। তবে বর্তমানে কিন্তু 25 দিনের মধ্যে আপনি গ্যাস বুকিং করতে পারছেন না এবং গ্যাসের পরিমাণ নিয়েও একটা খবর এসছে যে 14 কেজির সিলিন্ডার নাকি হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। সেই খবরগুলো কনফার্ম করে আমরা পরবর্তী সময় কিন্তু ভিডিও করব। ঠিক আছে, গুজবে কান দেবেন না, প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে এলপিজি সংক্রান্ত, গ্যাস সংক্রান্ত কোনো রকম যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই সঠিক তথ্য দিয়ে সাহায্য করার। ধন্যবাদ।